আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো কলিজার আলেম আর আসবে না বাংলাদেশ। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করতো, মনকে সান্ত্বনা দিতে পারত। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি, কি বলেন নাই? একটা দোয়ার মাহফিলও তোমরা করতে পারলা না। আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন, আর যদি দর্শনে দামি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। এখনো লাশটা পাহারা দিয়ে রাখি, পুলিশ ফৌজদার দে, একসাথে 10-12 জন আইলে কয়, এই দুগা করে দাও, দুগা তিনগা করে দাও। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায় নিকে জানি। আল্লাহ আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। একজনই আছেন বাতি, আর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। কি কাঁদা কাঁদছেন তিনি। জাফরি সাহেব বলছে, তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে, একই রুমে 2 জন সিট পাশাপাশি। বলছে আমি সকালে উঠে দেখি আল্লামা সাঈদী ওনার রুমাল দিয়ে আমার জুতা মুছতেছেন। আমি কেঁদে ফেললাম। বলছেন ভাইজান আপনি কি করছেন? বলছে আমি একজন আলেমের খেদমত করছি। জাফরি সাহেব দুনিয়া বিখ্যাত একজন আলেম, কাবা শরীফের ইমাম সহ একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড আলেমদের, সেখানে এশিয়া থেকে একমাত্র একজন, কিনা এই কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি বলছেন আর কাঁদছেন, বিনয় কাকে বলে? আমার সাথে আত্মীয়তা আছে ওনার, জীবনে কোনোদিন আগে হাদিয়া পাঠাতে পারেনি, উনি আগে পাঠিয়েছেন। যত আলেম ওনার কাছে গিয়েছে হাদিয়া ছাড়া কাউকে বিদায় দেন নেই। মাথার টুপি, গায়ের পাঞ্জাবি, জুতা, লুঙ্গি সব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে প্রিয় মানুষটার অনুসরণ করার তৌফিক আপনি দান করেন। অন্তরটাকে বড় করব আমার ভাইয়েরা। আমাদেরকে টুপিওয়ালা দাঁড়িয়ালাদেরকে যখন বাতিলরা টার্গেট করে, একসাথে করে, ঠিক তো ঠিক? ওরা দেখে না কে আলী আর কে কাউমি, দেখে তারা? দেখে না। তুই তাদের খপ্পরে পড়স কেন? তোরা দেখোস নাই তোদের সাথে আমার হামদাও কোথায় ছিল? কোথায় ছিল? অসংখ্য আলেম এখনো আছে না নাই? একটু শিক্ষা গ্রহণ করো। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, অন্তরে বক্রতা রাখবা না, সংকীর্ণতা রাখবা না। বক্রতা দূর হওয়ার জন্য নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বিশরাহ লি, পড়েন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দেন, কামটাকে সহজ করে দেন। ওয়াসির লি আমরি, আমার কণ্ঠ থেকে আলসটা দূর করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা আল্লাহ এমনি দান করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা فإن مع العسر يسرا إن مع العسر يسرا
ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা, কি হতে হবে? কি হতে হবে? নামাজি হতে হবে। ওযুই তো জানে না, নামাজি হবে কেমনে? তিনি বললেন, একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? মান লাআনা ওয়ালিদাই ফাকাদ লাআনাহুল্লাহ। অনেক সন্তান আছে বলে, তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কিনা? এই সন্তানের জন্য লানত। খবরদার এরকম কথা কখনো বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাচ্চারা দুধ চাচ্ছে, বিবি দুধ চাচ্ছে, দিল না। ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে, পিতামাতাকে তখন দুধ পান করালো, পিতামাতাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়ালো। এই কাজটা যদি আল্লাহ আপনার জন্য করে থাকি, আপনি গর্তের পাথরটা সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই এই কথা বললো, পাথরটা একটু সরাইয়া দিলেন কে? সরিয়ে দিয়েছেন পাথর। জমিনে দোয়া করবেন, দোয়া কবুল হবে কোথায়? দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একটা দোয়াও ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, প্রত্যেক দোয়ার জবাব দেন কে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন প্রত্যেকটা নামাজে। খালেদ ভাই বলেছেন, আশা করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করবেন। 2 নাম্বার ব্যক্তি, তিনি বলছেন, আমার চাচাতো বোন ছিলেন খুব সুন্দরী। ইন্টারনেটের বদলে এক এক ছেলে 10টা মেয়ের সাথে এখন লাইন করছে। আপনাদের বাস খালি নাই, এক একটা মেয়ে 8-10টার সাথে লাইন রাখে। আয-যানিয়াতুল লিয-যানি, জিনাকারের জন্য জিনাকার রেখেছেন কে? খবরদার, এগুলো থেকে ফিরে আসো। চরিত্র শেষ, সবই শেষ, কিছুই থাকলো না আর তোমার। বলছে, আমার চাচাতো বোনকে বহুবার আমি বিরক্ত করেছি, চাচাতো বোন আমার ডাকে সাড়া দেয়নি। একবার দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষে আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, টাকার জন্য এসেছে। আমি তাকে 100 দিরহাম দিলাম, অথবা কোন বর্ণনায় এসেছে 120 দিরহাম। আর কুপ্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি বললাম, ওরকম একটা নির্জন রুমে আসো। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। চাচাতো বোনের দিকে যাচ্ছি, চাচাতো বোন বলছে, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে ডাকতে থাকে, আর সেই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব বলছেন, ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিয়ে দিবে। কার ছায়ায়? আপনারা কিয়ামতের ময়দানকে কি সহজ মনে করেন? আমাদের নেতারা সহজ মনে করে, চুরি ডাকাতি যা হয় কিছু নয় গো। একটা জুব্বা চুরি করেছেন, এই জুব্বার জন্য জাহান্নামে যেতে হবে। একটা সুতা চুরি করেছেন, ওই সুতাও আগুনের টুকরা হবে। দুনিয়া যত সহজ, আখিরাত এত সহজ নয়, বড় কঠিন আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখন এই দোয়া করলো ছেলে, বলছে, আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি, পাথরটা সরিয়ে দেন। পাথর আর একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার আন্ডারে শ্রমিক ছিল। আপনাদের এই বাঁশখালী শ্রমিক আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খায়, এরকম ভণ্ড পয়সাওয়ালা আছে না নাই? কান খাড়া করে শুন, ভণ্ড পয়সাওয়ালা 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। বাদী হবেন কে? আল্লাহ। সরকার বাদী হলে বাঁচার কোনো উপায়? এই সরকার যতদিন আছে ততদিন কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। হামজার জামিন হওয়ার পরেও 6 ঘন্টা তাকে গেটে আটকায় রাখছে।
হামজা জিজ্ঞেস করতেছে কি খবর জেলা সাহেব, কি ছাড়তেছেন না কেন? কয় দেখি আরো নতুন কোন মামলা আইয়েনি। মামলা দাও, মামলা আমরাও দিয়ে রাখছি এখানে। তোদের মামলায় জামিন হবে, আল্লাহর মামলায় জামিন হবে না। সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়াবে বিচারকদের। জজের চেয়ারে বসে যারা উল্টাপাল্টা রায় দিয়েছ, সাতকানিয়ার আল্লাহর ওলি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কি রায় দিয়েছ, আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে, ঠিকটা বেঠি? কি সুন্দর করে বলেছেন, দেখেন আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ দূরবীন দিয়েও খুঁজে পান নেই। এতদিন এমপি ছিলেন, একটা পয়সাও কারো চুরি করেনি, ঠিকটা বেঠি? আর মিয়া কথা বল না কেন? আমাকে নিয়ে আসা হয়েছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরেকটা আদালত হবে, কোথায়? এই ফিলিস্তিনে হবে সেই আদালতটা গঠিত। সুবহানাল্লাহ বলবেন না? সেই আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ইমামুন আদিল। আর যদি অন্যায় বিচার করেন, সেখানে আমি ন্যায় বিচার পেয়ে যাব। শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহর নামে যারা কসম করে, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, শ্রমিকের পয়সা যারা মেরে খায় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পয়সা তাকে দিয়ে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের সাধ্যের অতীত বোঝা চাপায়ও। বিবিকে অতিরিক্ত কাজ দিয়েছেন, এটাও আপনি জুলুম করেছেন। আপনার কাপড় ধোয় কে? কথা কম। ঘর গোছায় কে? রান্না করে কে? বউ। গুড়া ফোয়া লালন পালন করে কি? বউ। অনেকে হরেন নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত, টিয়া খোগা খামাই করে যায়। এখন তো হাতের মধ্যে ডলাডলি, আগে টিভি চাইতো। কত ঘন্টা আপনি দিচ্ছেন আপনার ইন্টারনেট, একটু খেয়াল করেন তো, কত সময় দিচ্ছেন? কি দিবেন সময়ের জবাব? 3 নাম্বার, যারা স্বাধীন ভূমিকে বিক্রি করে দেয়। আপনাদের প্রধানমন্ত্রীকে একটা ছোট্ট ধন্যবাদ দেই, শিক্ষামন্ত্রীকে সরাইয়া দিছে আরেক জায়গায়। শিক্ষামন্ত্রী জানেই না ধর্মীয় বইয়ের শেষের পৃষ্ঠায় কার ছবি? দুর্গার ছবি। দুর্গার ছবি, দুর্গা। জানোস না তুই? জানোস না কেন? তোকে না দেখে ছাপা হয়েছে নাকি? কয় ভুলে ছাপা হয়েছে। তো ভুলে মক্কার ছবি যেতে পারলো না? কোন ধর্মের কোন ভিত্তি নাই ইসলাম ছাড়া। ঈসা আলাইহিস সালাম আসবেন, রাসূল বলছেন সব ধর্মকে হত্যা করে দিবেন। সব ধর্ম, যেগুলো ধর্ম বানিয়েছে এগুলো আসামির কাঠ গলায় দাঁড়িয়েবে, যেগুলো নতুন দল গঠন করেছে সবগুলো মুশরিকের কাতারে দাঁড়াবে। কেন? আল্লাহ দল দেওয়ার পরে তুই দল করলি, তোর এই অধিকার দিয়েছে কি? আল্লাহ দলের নাম কি? আরো জোরে বলেন। মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, কি বলবেন? দিনী না করেন, দিনী কমিউনিস্ট পার্টি, দিনী কি হবেন? তখন ফেরেশতা জিজ্ঞাইব তোমার নেতাকে, তখন কইবেন সাইয়েদুল লেনিন। কারণ কমিউনিস্ট পার্টির নেতাকে লেনিন, আর ইসলামের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের কাজ করতো শ্রমিক, এক শ্রমিক পয়সা নেয়নি, পয়সা মালিকের হাতে দিয়ে সে বাড়ি চলে গেছে। তার অনেক কাজ ছিল। শ্রমিক মালিক চিন্তা করলো, পয়সাগুলো বসায় রেখে লাভ কি, আমি কিছু ব্যবসা করি। ব্যবসা করতে বরকত দিয়েছেন কে? এই পয়সা দিয়ে ব্যবসা করেছেন। ছাগল, উট, ভেড়া, দুম্বা বাড়তে বাড়তে একটা চারণ ভূমি ভরিয়ে ফেলেছেন। অনেক দিন পরে ওই শ্রমিক হাজির, এসে বলছে মালিক আমাকে চিনছেননি?
শ্রমিককে আপনারা কি বলেন? হ্যাঁ, কি হয়? আইল্লা। আল্লাহ তুই আমারে হেফাজত কর। আপনি কি ভাষা দিলেন তো আমরা? আইল্লা। ও আইল্লার বড় কইল্লার লাই। হ্যাঁ, থাক, গর তো কোরআনে, কোরআনেও তো সূরা মুলক ইন আসবাহা মাআকুম গাওরান, এখন কোন ঘোর আপনারা বলতেছেন কি জানি। ঘোর দুইটা জায়গায় এসেছে, সূরা কাহফেও এসেছে, সূরা মুলকের শেষ আয়াতেও এসেছে। বিশুদ্ধ পানি কে তুলে দেন নিচ থেকে? কে? আল্লাহ তুলে দেন। নিচেরটাই খাবেন, বোতলের না। বোতলের পানিগুলো ক্ষতিকর। বলছে শোনো, তুমি ওই শ্রমিক, ওই যে ক্ষেত, আমার সাথে খেতে আসো, যতগুলো দেখছো সব তোমার। বলতে আতাস্তাহজিউনি, তুই কি আমার সাথে মশকরা হর? হাদিসের শব্দ, কি করো? মশকরা করো নাকি? আমি একটা না একখানা পয়সা তুই গেলাম, তুই কিনলে এতগুলি আরে দাও। মালিক বলছে শোনো, তোমার টাকা নিয়ে আমি ব্যবসা করেছি, বরকত দিয়েছেন কে? এই মালিক এখন একটাও হয়তো খুঁজে পাওয়া যাবে। শ্রমিকের কষ্টে জান শেষ। কত শ্রমিক না খেয়ে মরে যাচ্ছে, ঠিক না? ঠিক। পাওয়ার হাউসে 6টা শ্রমিককে গুলি করে মেরেছে। কয়টা? 6টা। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? শ্রমিকটা দাঁড়িয়ে বলবে বেআইয়ে জামবিন কুতিলাত, আল্লাহ কেন আমাদেরকে হত্যা করা হয়েছে জিজ্ঞেস করেন। কি মাস ছিল? জানেও না কি মাস। আল্লাহ ওই 6টা শ্রমিককে জান্নাতুল ফেরদাউস দাও, তাদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও, তাদের সন্তানদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও, আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করো। শহীদ হতে চান তো? চান তো? কে কে হাত তুলে দেখা দেন। মরলে শহীদে বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। শহীদের রক্ত বিনা যেতে দেব না, শহীদের রক্ত বিনা যেতে দেব না। বদরের হাতিয়ার গর্জে উঠলো আরেকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদেরকে ঠান্ডা ধরছে বুঝছি, এত সুন্দর স্লোগান দিল আমার বাবা, আপনারা ধরলেন না। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো আমরা রাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। রাজি আছেন তো? যার শাহাদাতের তামান্না নাই হলো মুনাফিক। এ কি মুনাফিক? বাংলাদেশে মুনাফিক বেশি না কম? ফজরের নামাজে গেলে দেখা যায় কত মুনাফিক। সারা মিডল ইস্টে দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি। কয় নামাজে? ফজর এবং এশা। আর বাংলাদেশে এই 2 নামাজে মানুষ সবচেয়ে বেশি। কোন নামাজে? জুমার দিন নেতা সাহেব সোনার চেইন গলার, হাতে এলো সোনার আংটি, শরীদান নেতা ইয়ে দেয়, গর্দানা দড়ি বার করে দে। ও গর্দান নেতা আবার আপনারা অন্য জিনিসকে কর। আমি মেহমান নিয়ে আসলাম, আমার ওই হুমায়ুন দুগা গর্দান্না দিয়ে শোতাই তো। হ্যাঁ হইল, তুমি তোমার মধ্যে ভদ্রতা নাই, গর্দান্না দিব মেহমান বেসর। বললাম গর্দান্না কি? কয় বালিশের কয় গর্দান্না। কি কঠিন ভাষা আপনাদের। হ্যাঁ আপনারা কন না? না ও আপনারা কি বলেন? আপনারা বালিশ বলেন। হ্যাঁ
এই জন্য বিয়ে করবেন, সবচেয়ে কাছে বিয়ে করবেন, সবচেয়ে বরকত পাবেন। রাসূল বলছেন প্রতি 3 মাইল অন্তর অন্তর মানুষের স্বাদ, মানুষের রুচি, মানুষের ভাষা কি হয়, চেঞ্জ হয়ে যায়। 3 মাইল, কয় মাইল? 3 মাইল। শ্রমিককে শ্রদ্ধা করবেন, শ্রমিককে শ্রদ্ধা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এই দুইটা হাদিস মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিয়তের সাথে জড়িত, আল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করে দেন। নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য কাজ করব। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না, সব পায়ের তলায় রাখি, ঠিক না ঠিক? সামনে বিজয় আসবে কাদের? হ্যাঁ, শুরু হয়েছে বিজয়, আলহামদুলিল্লাহ বলেন। সব স্থল ধ্বংস হবে, নবীদের হাতে দিনের বিজয় হবে। কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফা বিল্লাহি শাহীদা। 3টা আয়াত, 3টা সূরা, একই ডাইমেনশন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা, তিনি তার রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং সত্য দিন হেদায়েত সহকারে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য। বিজয় হবে নবীর হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে দ্বীনের বিজয় ঘোষণা করবেন। ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবে দাজ্জাল, ওই বেয়াদব। কি নাম? দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, রাসূল বলেছেন মহিলাদেরকে ঘরে ওই যে চকির পায়ের সাথে বেঁধে রাখবা, মহিলারা ছুটে যাবে সব। আমাদের দেশে দেখবেন নচা পচা পীর সাহেব আছে যেগুলোর কিচ্ছু নাই, ল্যাংটা হাঁটে, এদের পিছনে মহিলারা আছে না নাই? কথা বল না কেন? যে কোনো ভন্ডের জায়গাতে ওরসে যায়, কারা বেশি যায়? কারা বেশি যায়? গোপনে যায়, চাবি জানে, ওইটা আনে, সেটা আনে, ঠিকটা বেটি? খবরদার এদেরকে। আমরা জ্বালাবো না, আমরা তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। জ্বালান পোড়ান আমাদের কাজ নয়। জ্বালান পোড়ান হলো শয়তানদের কাজ। জালো জালো, আগুন জালো, এখানেও জ্বলবি ওখানেও জ্বলবি। আমরা এখানেও নূরের বাতি জ্বালাবো, ওখানেও নূরের নিচে থাকবো, ঠিক না বেটি? আমাদের ইসলামটা কি? নূর। ইসলামটা কি? দ্বিতীয় হাদিস নেন, মা আয়েশা থেকে বর্ণিত, মা লাইসা ফি আমরুনা ফাহুয়া রাদ। যেটাতে আল্লাহর নির্দেশ থাকবে না, রাসূলের সুন্নাত থাকবে না, সেটা আমরা মানবো না। রাসূল বলেছেন নামাজের পরে, ওই যে আজানের আগে পরে কোন আওয়াজ মসজিদে হতে পারবে না। একটা গ্রুপ আছে আজানের আগেও বিভিন্ন জিনিস পড়ে, আজানের পরেও পড়ে, আছে না নাই? মসজিদের মাইক শুধু ব্যবহার হবে কার জন্য? আল্লাহর জন্য। এমন কি রাসূলকে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা যেন বরকত হয়, আপনি একটু দোয়া করেন। রাসূল দোয়া করলেন, আল্লাহ এর ব্যবসা যেন কোনো বরকত না হয়। মসজিদের মাইক একমাত্র আল্লাহর ঘোষণার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করব। রাসূল কোনোদিন কারো কদমে সালাম দেন নেই। আমাদের লোকেরা কদমে সালাম দেয়, ঠিক না বেঠি? অমুকের কদমে লাখো সালাম, এটা কুফুরি। সালাম কার নাম? কার নাম? এটা তুমি কদমে দিলা কিভাবে? সালাম শিখিয়েছেন আল্লাহ নিজে, সূরা সাফফাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি তোমাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। সালাম দিবে কে? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই বয়, এই হাজত নাই, নিয়ে না হরিদর উঠবেন, কেউ সাথে সাথে মোনাজাত ধরে দেবে।
আমরা তো কারো শোনাবানোর ইচ্ছা করতে বসি না, বুঝতেছেন না? কাল আল্লাহ কাল রসুল ছাড়া আছে কোনো কথা? তো উঠেন কেন, বেয়াদবি করেন কেন? 3 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু আরদা, বাবুল ফিতানের হাদিসের জন্য তিনি বিখ্যাত। তো বুখারীতেও তিনার কিছু বিখ্যাত হাদিস এসেছে। মিরাসের যে হাদিসটি তিনার, এটা অত্যন্ত বিখ্যাত হাদিস। কোনো পিতা যদি জীবদ্দশায় সন্তানকে সম্পদ দেয়, ছেলেকেও 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ, এটা নুমান ইবনে বাশিরের হাদিস। তিনার বেশ কিছু বিবি ছিলেন। তো তিনার এক বিবি রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীকে বলেন আমাকে যেন একটা গোলাম দেয়। কি দেয়? কি দেয়? গোলাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, নোমান কি অন্য বিবিদেরকে এরকম দিবি নাকি? কয় না। রাসূল বললেন, তাহলে আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না, দিলে সবাইকে দিতে হবে সমানভাবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম মাসলা নিয়েছেন, কোন পিতা যদি সম্পদ সন্তানকে জীবদ্দশায় বন্টন করে দেয়, ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ, আর মৃত্যুর পরে আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মাথায় রাখবেন। নুমান ইবনে বাশির বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস আছে। হারাম আমরা করব না, হালাল আমরা ছাড়ব। নামাজ হালাল, নামাজ করব, ঠিক না বেঠি? পিতামাতার খেদমত করা কি ফরজ? এটা করব। প্রতিবেশীকে কষ্ট দেয়া কি? জোরে বলেন। মানুষের জমি দখল করা কি? কাউকে মিথ্যা প্রতিপন্ন করা কি? মিথ্যা মামলা দেয়া কি? মিথ্যা মামলার সাক্ষী হওয়া কি? গায়েবী মামলা দেয়া কি? কত বড় সৈনিক! বাঁশখালী মার্ডার হয়, মামলা দেয় সাতকান্যা। বাঁশখালী মসজে মামলা হাইয়ে দিয়ে ঈদগাহ কোবাজি কে মসজে ও আইনও জানি হয় তোমার বাড়ি হড়ায়, তার বাড়ি তো সাতকান্যা ঈদগাহ, আর যে মসজে তার বাড়ি হড়ে আই তারে নচিনি, তার বাপের নামও ন জানি, কোনোদিন আই যাইও না। ওই যে কি কয় এদিকে ন দেখি দিতে থাকবো এখন মামলা। তোর নামাজ, তোর হজ, যাকাতের 2 পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়। মিথ্যা মামলার মূর্তি পূজা এক। বলেছেন আল্লাহ জাল্লা শানুহু, সূরা হজ 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা, মূর্তি পূজা এক। মূর্তি পূজাও মিথ্যা, মিথ্যা কথাও মিথ্যা। একটা মাটিকে দেবতা বানায়, সত্যি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বুঝাবেন বিনয়ের সাথে, হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। এই মূর্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই যাও, তোমরা যার পূজা করেছো তার কাছে যাও, ওই মূর্তিগুলোর কাছে যাও, যেগুলোকে সেজদা দিয়েছো, যে পীরগুলো সেজদা দিয়েছে তার কাছে চলে যাও। আছে না কিছু ভণ্ড সেজদা নেয়, পা কেটে ফেলেন সব শয়তানদের, সব মাজার ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম ময়দানে গেলেন, এই আলী এদিকে আসো, যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও। কত দরদ মাজারের, মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও। কি আছে? খবর। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন নামাজে আসার সময়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين দেখা দেন ওই লোকদেরকে যারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে গোমরাহ করেছে, পিতামাতা স্কুলে দিয়েছে, এমন স্কুলে দিয়েছে যেখানে কোরআনও নাই হাদিসও। গাইবান্ধা মাহফিল করতে গিয়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। নবীর নাম কি? হোসেন মোহাম্মদ এরশাদ। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। কি পড়ায়? কই স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky. এটি হলো তো পড়া। অন পড়ার দেখি নাচ, কিরিং বিরিং কিরিং কিরিং ওই দেখো। হ্যাঁ তোমার ঘুম আসছে নাকি? কেরে আদে আদে কাফা ইয়া আইন সাদ কিতাবুন উনজিলা ইলাইকা, নবী কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, একই শব্দ, মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুটি অর্থ সাম্মা, একটি অর্থ হলো সাম্মা আল্লাহ নাম রেখেছেন, ফাইল আল্লাহ। আরেকটি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা কি? ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি তার আছে না নাই? আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। প্রশ্ন করলেন না কিসে আত্মসমর্পণ করব, তিনি উত্তর দিয়ে দিলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। এই ফিলিস্তিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, ঠিক না? ঠিক। এই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, তিনি সন্তানকে ছুরির তলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ সাদাক্তার রুইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্বপ্ন সফল করেছো, কারণ তিনি স্বপ্ন দেখেছেন আন্নী আযবাহু, আই ড্রিমড আই এম স্লটারিং দ্য বয়। আমি আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছি। মাজারের সিগা দেখেন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। জবাহা করে ফেলেন নেই, দেখেছি জব করতেছি, ভবিষ্যতের কথা। তিনি উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে কবুল করে নিলেন কে? আমরাও কোরবানি দিব কার জন্য? কোরবানি 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 কি জানি, বাহ মনে আছে না? কিরকম জনপ্রিয়তা পেয়েছিল। কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরের মধ্যে বক্রতা রাখবেন না। তুই হইলি দে আলিয়া, আইলাম যে কওমি, তত্ত্ব আর এলেম বেশি, এরকম কিছু পাগল আছে না নাই? খবরদার নিজেকে বড় করবা না, নিজেকে বড় করেছে শয়তান। আনা খাইরুম মিন, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো না, আমার সব ভাই ভালো, আপনার চেয়ে আপনি তাকে বড় জ্ঞানী মনে করবেন, ঠিক না? ঠিক। আপনি আপনার ভাইকে বড় করে দিলে আপনারে বড় করে দিবেন কে? আমি দর্শনে জামির অনেকের আলোচনা শুনি, আমি আলোচনা শুনি আহলে হাদিসের কিছু পোলাপানের আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো কলিজার আলেম আর আসবে না বাংলাদেশ। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করত, মনকে সান্ত্বনা দিতে পারত। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি? কি বলেন নাই? একটা দোয়ার মাহফিলও তোমরা করতে পারলা না। আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন আর যদি দর্শনে দামি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। এখনো লাশটা পাহারা দিয়ে রাখি, পুলিশ ফৌজদার দে, ফৌজদার দে, ফৌজদার দে। একসাথে 10-12 জন আইলে কয় এই দুগা দুগা করে দাও, দুগা দুগা তিনগা করে দাও। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায় নিকে জানি। আল্লাহ আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। একজনই আছেন বাতি, আর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। কি কাঁদা কাঁদছেন তিনি। জাফরি সাহেব বলছে, তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে, একই রুমে 2 জন সিট পাশাপাশি। বলছে আমি সকালে উঠে দেখি আল্লামা সাঈদী ওনার রুমাল দিয়ে আমার জুতা মুছতেছে। আমি কেঁদে ফেললাম। বলছেন ভাইজান আপনি কি করছেন? বলছে আমি একজন আলেমের খেদমত করছি। জাফরি সাহেব দুনিয়া বিখ্যাত একজন আলেম, কাবা শরীফের ইমাম সহ একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড আলেমদের, সেখানে এশিয়া থেকে একমাত্র একজন কিনা এই কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি বলছেন আর কাঁদছেন। বিনয় কাকে বলে? আমার সাথে আত্মীয়তা আছে না, জীবনে কোনোদিন আগে হাদিয়া পাঠাতে পারিনি, উনি আগে পাঠিয়েছেন। যত আলেম ওনার কাছে গিয়েছে হাদিয়া ছাড়া কাউকে বিদায় দেননি। মাথার টুপি, গায়ের পাঞ্জাবি, জুতা, লুঙ্গি সব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে প্রিয় মানুষটার অনুসরণ করার তৌফিক আপনি দান করেন। অন্তরটাকে বড় করব আমার ভাইয়েরা। আমাদেরকে টুপিওয়ালা দাঁড়িয়ালাদেরকে যখন বাতিলরা টার্গেট করে একসাথে করে, ঠিক তো ঠিক? ওরা দেখে না কে আলী আর কে কাউমি, দেখে তারা? দেখে না। তুই তাদের খপ্পরে পড়স কেন? তোরা দেখোস নাই তোদের সাথে আমার হামদাও কোথায় ছিল? কোথায় ছিল? অসংখ্য আলেম এখনো আছে না নাই? একটু শিক্ষা গ্রহণ করো। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, অন্তরে বক্রতা রাখবা না, সংকীর্ণতা রাখবা না। বক্রতা দূর হওয়ার জন্য নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বি শরহ লি, পড়েন রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দেন, কামটাকে সহজ করে দেন। ওয়াসিরলি আমরি, আমার কণ্ঠ থেকে আলসটা দূর করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আল্লাহ এমনি দান করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله। সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয় তার অন্তরে আল্লাহ নূর ঢেলে দেয়। কি ঢেলে দেয়? নূর ঢেলে দেয়। রাসূল ব্যাখ্যা করেছেন, নূর হলো 3টা জিনিস। কয়টা? আখিরাতের ভালোবাসা। আপনারা এখানে বসে আছেন কার ভালোবাসায়? আখিরাতের ভালোবাসায়। নামাজ পড়েন কার ভালোবাসায়? ভালো কাজ করেন কার ভালোবাসায়? ছেলেগুলো কষ্ট করে করে তাফসীর জমায় কার ভালোবাসায়? কি সুন্দর! কালকে কুতুবদিয়াতে একটা ছেলেরা স্লোগান দিয়েছে, এত সুন্দর লেগেছে আমার কাছে। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কোরআন ছাড়া অন্য কিছু মানবো না।
কি অসাধারণ কথা! কোরআন ছাড়া মানার আছেইটা কি? ঘোড়ার ডিম। কোরআনের ভিতরে সব আছে না নাই? আর আমাদের নেতারা কয় আল্লাহ বুখারী শরীফে কইয়ে দে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কত বড় নেতা! কোনটা কোরআন কোনটা হাদিস এটাও জানে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। প্রথম হলো আখিরাতের প্রতি ভালোবাসা, 2 নম্বর হলো ইবাদতের প্রতি আগ্রহ। ইবাদত করতে মজা লাগে, এরকম লোক আছে না নাই? আজানের আগে কোথায় গিয়ে বসে থাকে? মসজিদে গিয়ে বসে থাকে। রাত 3টার সময় উঠে নামাজ গেল, আমার নামাজ গেল। রাসূল বলছেন এরা কবরে গিয়ে এরকম উঠে যাবে, কবরে শুয়ে রাখা হবে, উঠে বলবে আমার আসরের নামাজ গেল, হুজুর পানি দাও। ফেরেশতারা বলবে বাবা তুমি এখন আলমে বরজখে আছো, তোমার নামাজ তুমি করে এসেছো, এখন সেটার ফল তুমি এখানে পাচ্ছ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদ থাকবেন তো? যাবেন তো মসজিদে? মনটারে কোথায় ঝুলে রাখবেন? মসজিদে। আল্লাহ বলছেন হে নবী বলো আমি আমার ছায়া তাদেরকে দান করে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখবেন। এক নামাজ পড়ে আসে আরেক নামাজের অপেক্ষা করবেন, গুনাহগুলো গাছের পাতার মতো আমলনামা থেকে ঝরে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। লিতুনজিরা বিহি, সতর্ক করব। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সব নবীকে নাযীরা হিসেবে পাঠিয়েছেন কে? কাকে সতর্ক করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে, বিবির চেয়ে নিকটাত্মীয় আর কেউ নাই। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? বিবি এক চোখে রহমত আর এক চোখে হলো ভালোবাসা। এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা। মানুষ সাহেব আসছেন? আসবে না? হ্যাঁ আচ্ছা করে দিও, মনে ধরে দিতে চুপ কর। আর ভাই এরম নয় মাঝে মধ্যে। জি, যিকরা লিল মুমিনিন, কোরআনটা হলো মুমিনদের জন্য স্মরণিকা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সূরা কাফ। যিকরা মানে হলো স্মরণিকা। যে কোনো জায়গাতে স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি নাম রাখেন? মজিব নাকি? বকশিস হয়, বকশিস হ্যাঁ বকশিস আর মজিব ভাই এমপি গিয়ে গেল আলহামদুলিল্লাহ। ও ভাই শুধু আর বাঁশখালীর রাস্তাগুলো করে দিও। আজ শ্রমিক বড় হস্ত বৃত্তের রাস্তাগুন ভাঙা, একবারে গাল বাঙাল পরীক্ষা ভাঙি গিয়ে গেবে, বুঝার গালের মতো ভাঙি গিয়ে গেবে রাস্তাগুলো। এই রাস্তাগুলো করে দিবা, দোয়াতে তুমি সবসময় এমপি হবা, ঠিক না বেটি? আমরা প্রশাসনের জন্য দোয়া করব। আমার পুলিশ ভাইরা যে কত কষ্ট করে, আসলে এদের হাতে কিছুই নেই, এরা অনেক কষ্ট করে। এখনো আছে আমার প্রিয় কয়েকজন পুলিশ ভাই, এদের জন্য রেগুলার দোয়া করবেন। আর ঈদে চাঁদে থানাতে কিছু খাওয়া পাঠাবেন,
আপনারা তো ঘরে ঈদ করেন, এরা পড়ে থাকে থানা, কিছু খাবার নিয়ে গেলে এরা খুশি হবে কি হবে না? এরা তো আমাদেরই পাহারার কাজ করে, চুরি ডাকাতি এগুলো বন্ধ করে কারা? এই ভাইরা চেষ্টা করে এরা। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। ফুলছড়ি আল কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে ৭ম মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচন্ড শীতের ভিতরে গুনাহমাখা হাত তুলেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। যারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সে নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা না, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রকম সহজেই সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিলটা সাজালো। কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় প্রবাসী সব ভাইদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দাও। বিবি বাচ্চার সাথে থাকার তৌফিক তাদেরকে দিয়ে দাও। আমাদের বর্তমান এমপি মুজিব ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার পরিবারকে কবুল করো। আমাদের প্রিয় পুলিশ ভাই, প্রিয় র্যাব, প্রিয় সিআইডি ডিবিএসবির সব সদস্যদেরকে তুমি কবুল করো। সব ওসি সাহেবকে, এসপি ডিসি সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো। বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকে আমাদের সভাপতি, আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যারকে তুমি কবুল করো। প্রিন্সিপাল হুজুরের হায়াতকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তার বিবিকে তুমি কবুল করো। যত মানুষের মেহমানদারি তিনি করেছেন, জান্নাতের মেহমানদারি তার নসিব করে দাও। আল্লাহ এখানে যত আলেম এসেছে মাফ করে দাও। আল্লাহ আজকে এখানে আমাদের আওলাদে রাসূল আসার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আনোয়ার হোসেন তাহিরি জাবিরিকে তুমি কবুল করো। আল্লাহ কামরুল ইসলাম সাইদি আনসারীকে তুমি কবুল করো। প্রিয় আমির হামজাকে তুমি কবুল করো। আফামা ডক্টর খালেদ হোসেন ভাইকে তুমি কবুল করো। আব্দুল কাদের জেহারিকে তুমি কবুল করো। মাওলানা মুফতি হাফিজুর রহমানকে তুমি কবুল করো। অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন মুহাদ্দিস জামালউদ্দিনকে তুমি কবুল করো। মাওলানা হিফজুর রহমানকে তুমি কবুল করো। আল্লাহ আমার যত ভাইয়ারা বসে আছেন সবাইকে তুমি মাফ করে দাও। আমার বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ বাঁশখালী থেকে সকল বিপদ তুমি দূর করে দাও। সাগরের ভাঙন থেকে বাঁশখালীকে তুমি রহম করে দাও। 6 জন শহীদের বদৌলতে এই জমিনকে শহীদদের জন্য কবুল করো। আল্লাহ পাওয়ার হাউসকে সমস্ত দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কবুল করো। আল্লাহ বাঁশখালীর প্রত্যেক ব্যবসায়ীর হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। মাছের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ক্ষেতের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা পরীক্ষার্থী যারা পরীক্ষায় কামিয়াবি দিয়ে দিও। আমার হুমায়ুনকে তার পরিবার সহ কবুল করো। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দাও। ইসরায়েলকে ইহুদিদের কবরস্থান বানাও।
আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।